ভালো আছি, আমিও ভালো আছি। আজকে আমি কথা বলতেছি আপনাদের সাথে কি করে হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ লক করা যায় কোনো ধরনের আপনার বাইরের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই। আপনি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা ড্রাইভ শো করাচ্ছে, লোকাল ডিস্ক সি, ই, এফ। তো আমি আজকে আপনাদের দেখাবো কি করে আমার ই ড্রাইভটাকে লক করে রাখা যায় কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই, আমাদের উইন্ডোজের নিজস্ব একটা সফটওয়্যার ইউজ করে। আপনি আমার ডেস্কটপের পিকচার দেখেই বুঝতে পারছেন যে দেখাচ্ছে বিট লকার। তো উইন্ডোজের নিজস্ব একটা সিস্টেম, কি করে এটা কাজ করে এ নিয়ে আপনার সাথে বিস্তারিত আমি আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমি বলে নিই আসলে বিট লকারটা কি, এটা কিভাবে কাজ করে। বিট লকারটা হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মের নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম, যেটা আপনাদের হার্ড ডিস্কে অথবা পেন ড্রাইভে আপনি এই বিট লকারটা অন করে রাখতে পারেন। এটা আপনার পেন ড্রাইভ বা হার্ড ডিস্কে পাসওয়ার্ডে সিকিউর করে রাখতে পারেন। তো এটা আপনার উইন্ডোজে আগে বলে নিচ্ছি যে উইন্ডোজের সব ভার্সনে এটা অ্যাভেলেবল না। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে যারা 10 ইউজার আছেন, আপনাদের জন্য একটা পিকচার আমি ডাউনলোড করে রেখেছি। দেখতে পাবেন যে উইন্ডোজ হোম এডিশন যারা আছে তারা সাধারণত এই ফিচারটা পাবে না। এই যে বিট লকার এই ফিচারটা পাচ্ছে না। তাছাড়া উইন্ডোজের বাকি যে এডিশন গুলো আছে আপনি প্রায় সব এডিশনেই বিট লকারটা পেয়ে যাচ্ছেন। তো বিট লকার দ্বারা আপনি একটা পার্টিশন অথবা পেন ড্রাইভ, আপনার যে পেন ড্রাইভ আছে থার্ড পার্টি পেন ড্রাইভ, ওইটা আপনি সিকিউর করে রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আর আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নেই, আপনার একটা রিকভার কি ওরা দিয়ে দিচ্ছে, সেটা আপনি সেভ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনি আপনার রিকভার কি দ্বারাও এটাকে আপনি রিকভার করে নিতে পারবেন। আর বিট লকার অ্যাকচুয়ালি বিটটা কি? বিট হচ্ছে আমরা সবাই জানি ল্যাপটপ কাজ করে বা কম্পিউটার কাজ করে জিরো আর বাইনারি সংখ্যা দিয়ে, এই দুটো মিলে হচ্ছে বিট। তো বিট বলতে আপনার হার্ড ডিস্কের প্রত্যেকটা জায়গায় যে বিটগুলো আছে, যেমন এখানে 331 জিবি, এটাকে বিটে কনভার্ট করলে অনেকগুলো ডিজিট দেয়। এটা এমনভাবে সিকিউর করে আপনার ল্যাপটপটাকে যে কোনো হ্যাকার কখনো যে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা হ্যাক করে, তো সেক্ষেত্রে সরাসরি আপনার এই হার্ড ডিস্কটা যেটা আপনি বিট লক করে রাখতেছেন এটার ভিতরে কোনোভাবেই অ্যাক্সেস নিতে পারবেন না। যদি আপনার পুরো ল্যাপটপটা অ্যাক্সেস নিয়ে ফেলে, উইন্ডোজ সি বা আদারদের সব জায়গায় আপনার অ্যাক্সেস নিতে পারে, আর যেটা পার্টিশন আপনার লক করা থাকবে সেটা কোনোভাবেই অ্যাক্সেস নেওয়া সম্ভব না। এটা সম্পূর্ণটাই আপনার ইন্টারনেট কানেকশন থেকে মাইক্রোসফট সিকিউর করে রেখে দিচ্ছে, যে আপনার পুরো ল্যাপটপটা যদি হ্যাকাররা অ্যাক্সেস নিয়েও ফেলে, আপনার পার্টিশন বা পেন ড্রাইভ যেটা আছে ওইটাতে কোনোভাবে অ্যাক্সেস নিতে পারবে না। তো বলেই দিলাম বিট লকার। তো চলুন দেখা যাক কিভাবে বিট লকার কাজ করে, কিভাবে এটা আপনি অন করবেন অথবা অফ করবেন। তো কথা না বেরিয়ে শুরু করি। সর্বপ্রথম আপনি যে আপনার যে ড্রাইভটা আপনি লক করবেন অথবা সিকিউর করতে যাচ্ছেন সেটার উপরে মাউস বাটনের রাইটে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে যে টার্ন অন বিট লকার, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু সময় লাগবে। বিট লকার ড্রাইভ এনক্রিপশন চলে যাচ্ছে এখানটায়। সো প্রথমে বলতেছে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ। আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আপনার ফেসবুক বা অন্যান্য সিস্টেমের মতো। অবশ্যই ভালো করে জানেন যে তালা দিতে গেলে একটা চাবি অবশ্যই দরকার, সেই চাবিটা আপনাকে বানাই নিতে হবে। তো আপনাকে দেখাচ্ছি শুরুতে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ইন্টারভিউ পাসওয়ার্ড। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আপনাকে বলে রাখি আপনারা অবশ্য 1 2 3 4 5 8 দিবেন না, কারণ এগুলো একদম কমন পাসওয়ার্ড, বাচ্চারা ইউজ করতে পারবে। আপনি এক্ষেত্রে আপনাদের একটু হার্ড সিকিউর করে একটু পাসওয়ার্ড দিয়ে রাখবেন। পারলে লেটার দেবেন, ক্যাপিটাল লেটার অথবা নাম্বার মিক্স আপ করে দেবেন, এতে আপনার পাসওয়ার্ডটা সিকিউর থাকবে। তো আমি আপনাদের বোঝাতে সুবিধার্থে পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি। আমি পাসওয়ার্ড অলরেডি দিয়ে ফেলেছি, ইন্টার পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটা দেবেন আপনি পুনরায় নিচে একই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে নিচে একটা অপশন আছে ইউজ মাই স্মার্ট কার্ড। আমার যদি স্মার্ট কার্ড নাই, সো আমি এটা টিক চিহ্ন দিচ্ছি না স্মার্ট কার্ড ছাড়াই। তো আমি দুটো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে, আমি বললাম না যে আপনি যে পাসওয়ার্ড ভুলেও যান তারপরে কিন্তু আপনি আপনার এই রিকভারি কি দ্বারা পরবর্তীতে আপনার ফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আমি আমার রিকভারি ফাইলটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। আমি ডেস্কটপে সেভ করে রাখতেছি। ডেস্কটপ রিকভারি কি, আমি এখানে রিকভারি কিটা সেভ করে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কি দেখাচ্ছে, এই যে কি। পরবর্তীতে ভুলে গেলে আপনি পাসওয়ার্ডের পরিবর্তে কিটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, কেয়ারফুল, এই কিটা কারোর সাথে শেয়ার করবেন না, এটা আপনাদের মাঝেই রাখবেন। আপনি ড্রাইভে বা আপনার যে কোনো ক্লাউডে অথবা ফোনে সেভ করে রাখবেন হিডেন ভাবে, কারণ পরবর্তীতে এটা পাসওয়ার্ড হিসেবে আপনার কাজ করবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এ দেখাচ্ছে আপনার এখানে চয়েস হাউ মাচ অফ ইউর ডিভাইস টু এনক্রিপ্ট। আপনার এখানে দেখাচ্ছে আপনি যে ডিভাইসটা এনক্রিপ্ট করতে যাচ্ছেন কতখানি স্পেস অনলি, আপনি এটা কিভাবে করবেন, ফাস্টার ভাবে করবেন না পুরো যেটা আছে ওইটা করবেন। তো আমি প্রথম অপশনটা যা আছে তাই থাকলো, আমি নেক্সট করে দেখাচ্ছি। যা আছে তাই নেক্সট।
স্টার্ট করে দিলাম। এখানে আমার অলরেডি দেখতে পাচ্ছেন প্রসেস শুরু হয়ে গেছে। যেহেতু আমি পুরো ফার্স্ট টাইম মোডে ক্লিক করছিলাম, সো এটা ফার্স্ট টাইম মোডে হয়ে যাচ্ছে। তো একটু সময় লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট হইতে, এটা 100% হয়ে যাবে। আর আপনার পুরো অপারেশনটা কমপ্লিট হইতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এটা ডিপেন্ড করে আপনার হার্ড ডিস্কের স্পিডের উপর। যদি আপনার হার্ড ডিস্কটা এসএসডি মোড হয় সেক্ষেত্রে আপনার কুইকলি হয়ে যাবে। যদি এসএসডি হয় তো একটু সময় লাগবে। তো এটা আপনার পার্টিশন ক্যাপাসিটি যে সাইজটা থাকে তার উপরে ডিপেন্ড করে অনেক সময়। তো আপনি 1 টেরাবাইটকে বিটলকারে ক্লিক করে দেন, সেক্ষেত্রে একটু ম্যাক্সিমাম 1 আওয়ারের মতো সময় লাগবে। তো আমাদের যদি সাইজটা একটু ছোট আছে তো আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো প্রসেসটা চলতেছে। আমাদের পুরো প্রসেস কমপ্লিটের দিকে 99.6 আর সামান্য একটু আছে। এটা শেষ হয়ে গেলে আপনার ডিভাইসটা পুরোপুরি লক হয়ে যাবে। তারপর এটাকে আপনি পুনরায় রিস্টার্ট করে নিতে, আপনার ল্যাপটপটা পেন ড্রাইভ করে খুলে লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আর রিস্টার্ট করতে হবে না কম্পিউটার। আমি দেখাবো আপনাকে কি করে এখন আপনার এই লকটাকে আপনি আবার পুনরায় অফ করবেন গিয়ে। আপনি চাইলে এটা পুরোটা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আমাদের ডিভাইস লকের দিকে 99.8, 99.9, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের ডিভাইসটা পুরোপুরি লকড হয়ে গেছে। এখন আমি যে আমার কম্পিউটারটা রিস্টার্ট করে নিই, তারপরে আমি পুনরায় পিসিটা পেয়ে যাব। আপনাকে একটু পরে আমি দেখাচ্ছি কি করে আপনি এটাকে রিস্টার্ট করার পর যখন মানে এটাকে ওপেন করতে যাবেন তখন এখানে পাসওয়ার্ড যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে আসি এটা কিভাবে আপনি অফ করবেন। তো অফ করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল যা করতে হবে, আপনি আপনার ল্যাপটপে কন্ট্রোল প্যানে যাবেন। তো আমি কন্ট্রোল প্যানে যাচ্ছি। কন্ট্রোল প্যানে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিটলকার নামে সরাসরি আপনার এখানে একটা অপশন আছে। তো আপনি সেই অপশনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আপনার টার্ন অন বিটলকার। তো আপনি যখন এটাকে রিস্টার্ট করে নেবেন, যে অপারেশনটা করেছিলাম ওটা ছিল এফ ড্রাইভের উপর। তো এখানে দেখাচ্ছে যে আমাদের ড্রাইভটা পুরোপুরি বিটলকারটা অন আছে, তার মানে ড্রাইভটা এখন লক অবস্থায় আছে। একটা অন আছে, সো এটা মানে এটা সি ড্রাইভ অবশ্যই আমাদের এই ড্রাইভটা সেটা পুরো অন অবস্থায় আছে লকটা। সো এটাকে কি করে অফ করবেন আপনি পরবর্তীতে যদি আপনার ভালো না লেগে থাকে। আপনি এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে দেখাচ্ছে যে আপনার পুরো টার্ন অন আছে, তো আপনি এটা অফ করে দেবেন। অথবা আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আর ব্যাকআপ কিটা আবার রিকভার করে নিতে পারেন। তো আপনি অফ করতে চাইলে এখানে অফে ক্লিক করবেন। অফে ক্লিক করার পরে টার্ন অফে ক্লিক করলে আপনার পুরো ফাংশনটা অফ হয়ে যাবে। তো চলুন দেখা যাক এটা কিভাবে ট্র্যাপটাকে লক করে রাখছে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কি করে আপনার ট্র্যাপটা খুলতে গেলে আনলক হবে। তো আমি এক্ষেত্রে আমার কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিচ্ছি। এবার দেখাবো কি করে ট্র্যাপটা আনলক করতে হয়। তো অন করলাম, এই দেখাচ্ছে অলরেডি ট্র্যাপটা লক। তখন যেটা আমরা লক করলাম রিস্টার্টে করতে আসলাম। তো আমি এখানে আসলাম, পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাকে। প্রথমে ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছি এটা আনলক করে যায় কিনা। আমি ভুল পাসওয়ার্ড দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখাচ্ছে আনলক, এটা আনলক নিচ্ছে না। তো আমি আরো অন্যান্য র্যান্ডম কি নাম্বারে ট্রাই করতেছি আনলক করার জন্য, হচ্ছে না। এখানে মোড অপশন আছে, আপনি ক্লিক করার পরে যে রিকভার কি, আপনি রিকভার যে কিটা আপনি ব্যাকআপ করে রেখেছিলেন সেটা রিকভার করে আনলক করতে পারেন। তো আমরা তো কিছু নাকি আমি আমার পাসওয়ার্ড এটাকে আনলক করে দেখাচ্ছি। যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম শুরুতেই, তো ওটা আবার নতুন করে দিলাম এবং আনলকে ক্লিক করলাম। দেখেন আমার ড্রাইভটা এখন আনলক হয়ে গেল। এখানে দেখাচ্ছে আইকনটা চেঞ্জ হয়ে গেছে এবং আনলক দেখাচ্ছে। সো আমার ড্রাইভটা এখন আনলক। আবার যখন আমি আমার ল্যাপটপে পুনরায় রিস্টার্ট করবো, অন অফ করবো, আবার এটা লক হয়ে যাবে। একইভাবে আনলক আপনি করে নিতে পারবেন। পেন ড্রাইভ অথবা আপনার পার্টিশন একইভাবে একই রুলে আপনি লক করে রাখতে পারবেন।